আমাদের স্বামীজি তো জগৎ চষে বেরিয়েছেন, বিশ্ব বরেণ্য তিনি একজন। প্রবাসে কোথায় কতবার পোলাও বা খিচুড়ি নেড়েছেন তার কোনো ইয়ত্তা নেই। আমেরিকার মাটিতে বসে হামানদিস্তা দিয়ে মশলা গুঁড়ো করলেন, রান্নায় ঝাল বেশি ততই দিতেন, তার সঙ্গে লঙ্কা চিবিয়ে খেতেন, লাল লঙ্কা কিন্তু। ভক্তিমতী আইডা অ্যান্সেলকে বললেন, খেয়ে দেখো, এতে তোমার ভালো হবে। আইডা পরে হেসেছিলেন। স্বামীজি বিষ দিলেও খেতাম, তাই খেলাম, কিন্তু ফল হলো অতীব যন্ত্রণাদায়ক। আসলে মেম সাহেবদের তো অত লঙ্কা সহ্য হয় না, যদিও সে লঙ্কাটি এসেছিল বলিভিয়া থেকে। তার বেশ কিছুদিন পরে স্বামীজি জোরের সঙ্গে প্রমাণ করেছিলেন পোলাওটা কিন্তু খাঁটি ভারতীয়, বাইরে থেকে আমদানি করা মোগলাইখানা মোটেও নয়। বোধহয় এই প্রাচীন ভারতীয়দের উপর জোর দেওয়ার জন্যই স্বামীজি মাঝে মাঝে পোলাও রাঁধবার জন্য প্রবল উৎসাহী হয়ে উঠতেন। আর এই পোলাও নিয়ে আবারও একদিন সপাটে উক্তি তার। পাক রাজ্যেশ্বর গ্রন্থ, সেখানে পলান্নের উল্লেখ আছে, ওরা আমাদের নকল করেছে। আকবরের আইনি আকবরীতে কী করে তবে হিন্দুর পলান্ন প্রভৃতি রাঁধতে হয় তার রীতিমতো বর্ণনা রইল। এর আগে লন্ডনেও স্বামীজি পোলাও প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। পেঁয়াজকে পলান্ডু বলে। হ্যাঁ, আয়ুর্বেদে পেঁয়াজের নাম পলান্ডু। আর পল মানে মাংস। পেঁয়াজ ভেজে খেলে দুষ্পাচ্য মানে পেটের ব্যামো এসব ঠিক হয়, সিদ্ধ করে খেলে উপকারও হয়। পোলাও পর্বের যেন শেষ নেই তার। প্রথমবার আমেরিকা যাওয়ার আগে স্বামীজি বোম্বাইতে রয়েছেন। হঠাৎ ইচ্ছে হলো স্বহস্তে সকলকে পোলাও রেঁধে খাওয়াবেন। মাংস, চাল, খোয়া ক্ষীর ইত্যাদি সকল প্রকার উপকরণ জোগাড় হলো। এদিকে আঁকনির জল তৈরি হতে লাগলো। স্বামীজি আঁকনির জল থেকে সামান্য কিছু মাংস তুলে খেলেন, পোলাও তৈরি হলো। স্বামীজি ইতিমধ্যে অন্য একটি ঘরে গিয়ে ধ্যান করতে লাগলেন। আহারের সময় সকলে বারবার তাকে খেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি বললেন, আমার খেতে কোনো ইচ্ছা নেই। তোমাদের একটা রেঁধে খাওয়ানোর উদ্দেশ্য ছিল, তাই 14 টাকা খরচা করে 1 হাঁড়ি পোলাও রেঁধেছি, খাও গিয়ে, বলে আবার তিনি ধ্যানে বসলেন।